এক পর্যায়ে সে স্বীকার করে সে ভিকটিমকে ঘটনার রাতে তাকে এবং দর্শনের পরবর্তীতে তাকে হত্যা করার পর তার ব্যবহৃত যে স্বর্ণালঙ্কার ছিল ভিকটিমের সেই স্বর্ণালঙ্কার গত ঈদুল আজহা উপলক্ষে কমলগড় থানাধীন মতিরহাট এলাকায় যে আমাদের যে ভিকটিম সালেহা বেগম স্বামী মৃত শাহজাহান তাকে 15/6/2025 এই রাত্রে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তী 16/6/2025 তারিখে সময় অনুমান 1টার দিকে তার লাশ পাওয়া যায়, মৃতদেহ পাওয়া যায় নদীর পাড় নুনিমিয়া সর্দারের পরিত্যক্ত বাড়িতে। তো পরবর্তীতে ভিকটিমের মেয়ে হত্যা মামলা রুজু করে হত্যা মামলা দায়ের করার পর আমরা মামলাটি তদন্ত গ্রহণ করি। তো এই মামলায় আমরা প্রথমেই হত্যাকাণ্ডের মোটিভ জানার চেষ্টা করি। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা মূল হোতা বা যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করি। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামিকে ট্যাচ করতে পেরেছি এবং ঢাকা আশুলিয়া থানা থেকে আশুলিয়া থানা এলাকা হইতে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ সেলিমকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদকালে এক পর্যায়ে সে স্বীকার করে সে ভিকটিমকে ঘটনার রাতে তাকে দর্শন করে এবং দর্শনের পরবর্তীতে তাকে হত্যা করার পর তার ব্যবহৃত যে স্বর্ণালঙ্কার ছিল ভিকটিমের সেই স্বর্ণালঙ্কার সে নিয়ে যায় এবং ঢাকার যে আশুলিয়া থানাধীন বটতলা এলাকায় স্বর্ণাগার সেখানে সে বিক্রি করে। তো আমরা এই আসামিকে সহ আমরা পরবর্তীতে স্বর্ণ উদ্ধার করি এবং যার কাছে স্বর্ণটা বিক্রি করেছি তাকেও আমরা নিয়ে আসি। তো এই মামলাটি একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। আমরা দ্রুতই আমরা গ্রেপ্তার আসামি সহ মানে যে স্বর্ণালঙ্কার আমরা উদ্ধার করতে পেরেছি। তো আমাদের এই কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন সম্মানিত পুলিশ সুপার মহোদয় লক্ষ্মীপুর জেলা জনাব আক্তার হোসেন স্যার। আমাদের মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।